Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. তো ধরুন একটা মাঠে দুটো টিম খেলছে। এখন তাদের আলাদা করার জন্য যদি একটা লাইন টানতে বলা হয় তাহলে সবচেয়ে সেরা লাইন কোনটা হবে? শুধু একটা দাগ টেনে দিলেই তো হলো না, তাই না? চ্যালেঞ্জটা হলো এমন একটা লাইন টানা যেটা একদম পারফেক্ট, সবচেয়ে নিরপেক্ষ আর এতটাই মজবুত যে কোনো রকম বিতর্কের জায়গায় থাকবে না। সাপোর্ট ভেক্টর মেশিনের কাজটাও কিন্তু ঠিক এই রকমই। তো এই পারফেক্ট লাইনটা টানার জন্য আমাদের স্মার্ট এম্পায়ার মানে এসভিএম কি করে বলুন তো? ওর প্রধান লক্ষ্য হল দুটো টিমের মধ্যে যতটা সম্ভব চওড়া একটা নো ম্যানস ল্যান্ড বা ফাঁকা জায়গা তৈরি করা, মানে এমন একটা সেফ জোন বানানো যেটা দুটো দলকেই সমান দূরে রাখবে। আর এটাই হলো এসভিএমের আসল খেলার মূল মন্ত্র। আচ্ছা, তাহলে চলুন একদম সহজ একটা সিনারিও দিয়ে শুরু করি। ধরুন মাঠটা একেবারে গোছানো, মানে ডেটাগুলো এমনভাবে সাজানো আছে যে একটা সোজা সাপটা লাইন টেনেই দুটো টিমকে আলাদা করে দেওয়া যায়। টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে বলি লিনিয়ারলি সেপারেবল ডেটা। তো দেখা যাক এই রকম একটা মাঠে আমাদের স্মার্ট এম্পায়ার কিভাবে সবচেয়ে চওড়া ক্রিজটা আঁকে। এই যে আম্পায়ার একটা চকের দাগ বা ক্রিজ টানল, মেশিন লার্নিংয়ের ভাষায় একেই বলা হয় হাইপারপ্লেন। জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধরুন ডেটা যদি 2D হয়, মানে একটা কাগজের ওপর, তাহলে হাইপারপ্লেনটা হলো একটা সরল রেখা। কিন্তু ডেটা যদি 3D হয়, মানে স্পেসে, তখন ওটা একটা প্লেন বা তল হয়ে যায়। ডেটার ডাইমেনশন যত বাড়ে এর রূপও তত বদলতে থাকে, তাই জেনেরিক নামটা হলো হাইপারপ্লেন। সোজা কথায় এটাই হলো আমাদের মডেলের ডিসিশন বাউন্ডারি। এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের এই স্মার্ট এম্পায়ার কিন্তু মাঠের সব প্লেয়ারকে নিয়ে মাথা ঘামায় না। ওর নজর থাকে শুধু সেই প্লেয়ারদের উপর যারা লাইনের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, মানে দুই টিমের সবচেয়ে কাছের প্লেয়ারদের উপর। এই সব থেকে গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্টগুলোকেই বলা হয় সাপোর্ট ভেক্টর। কেন? কারণ এরাই তো পুরো হাইপারপ্লেনটাকে, মানে ওই লাইনটাকে দুদিক থেকে সাপোর্ট দিয়ে ধরে রাখে। তো এসভিএম এর আসল উদ্দেশ্যটা কি? শুধু দল দুটোকে আলাদা করা? না, আসল লক্ষ্য হল ওই নো ম্যানস ল্যান্ড বা সেফ জোনটাকে যতটা সম্ভব চওড়া করা। টেকনিক্যালি হাইপারপ্লেন থেকে সবচেয়ে কাছের সাপোর্ট ভেক্টরের যে দূরত্ব তাকেই বলে মার্জিন, আর এসভিএম চেষ্টা করে এই মার্জিনটাকে ম্যাক্সিমাইজ করতে। মার্জিন যত চওড়া হবে, আমাদের মডেল ভবিষ্যতে নতুন অজানা ডেটার জন্য তত বেশি কনফিডেন্ট আর নির্ভরযোগ্য হবে। আর এই পুরো কনসেপ্টটাকেই বলা হয় ম্যাক্সিমাম মার্জিন ক্লাসিফিকেশন। তাহলে এই সেরা বাউন্ডারিটা খোঁজার প্রসেসটা আসলে কি? খুবই সিম্পল আর লজিক্যাল। স্টেপ 1, এসভিএম প্রথমে দুই দলের সবচেয়ে কাছের পয়েন্ট, মানে সাপোর্ট ভেক্টরগুলোকে খুঁজে বের করে। স্টেপ 2, এরপর তাদের মাঝখান দিয়ে একটা বিভাজন রেখা, মানে হাইপারপ্লেন টেনে দেয়। আর ফাইনালি স্টেপ 3, ওই লাইনটাকে একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করে যাতে মাঝখানের জায়গাটা, মানে মার্জিনটা সবচেয়ে বেশি চওড়া হয়। ব্যাস, এই 3টে সিম্পল স্টেপেই কাজ শেষ। এবার একটু ম্যাথসের দিকে আসা যাক। এই যে কন্ট্রোল লাইন বা হাইপারপ্লেনের কথা আমরা বলছি, এটাকে খুব সহজ একটা সমীকরণ দিয়ে লেখা যায়। w.x + b = 0। এখানে x হলো আমাদের ডেটা পয়েন্টটা, w হলো একটা ভেক্টর যেটা লাইনের ওরিয়েন্টেশন বা অ্যাঙ্গেলটা ঠিক করে, আর b হলো বায়াস যেটা লাইনটাকে সামনে বা পিছনে সরায়। ভয় পাওয়ার কিছু নেই, মনে রাখার জন্য ভাবুন এটা হলো ডেটার লাইন অফ কন্ট্রোল। এই সহজ সরল ইকুয়েশনটাই হলো এসভিএমের পুরো অঙ্কের ভিত্তি। তাহলে একটা ক্লাসিফায়ারকে যদি আরও রোবাস্ট বা শক্তিশালী করতে হয়, তাহলে ক্লাসগুলোর মধ্যে মার্জিন কমানো উচিত নাকি বাড়ানো উচিত? একদম ঠিক। মার্জিন যতটা চওড়া হবে মডেল ততটাই শক্তিশালী হবে, কারণ এটা ভবিষ্যতের অজানা ডেটার জন্য একটা বড় ব্রিদিং স্পেস তৈরি করে, যার ফলে ভুল ক্লাসিফিকেশনের চান্স অনেক কমে যায়। এতক্ষণ তো আমরা একটা গোছানো মাঠের গল্প শুনলাম, কিন্তু রিয়েল লাইফে ডেটা কি সবসময় এত সুন্দরভাবে সাজানো থাকে? একদমই না। ভাবুন তো, যদি প্লেয়াররা মাঠে এমনভাবে মিশে থাকে যে একটা সোজা লাইন টেনে তাদের আলাদা করাই যাচ্ছে না, তখন আমাদের স্মার্ট আম্পায়ার কি করবে? চলুন এই জটিল বা মেসি পরিস্থিতিটা এবার দেখা যাক। দেখুন, মাঠের অবস্থাটা ঠিক এই রকম। প্লেয়াররা এমনভাবে মিশে আছে যে যতই চেষ্টা করা হোক একটা সরল রেখা বা লিনিয়ার হাইপারপ্লেন টেনে এদেরকে ঠিকঠাক আলাদা করা যাবেই না। এই রকম কঠিন পরিস্থিতিতেই এসভিএম তার সেরা অস্ত্রটা বের করে, যার নাম হলো কার্নেল ট্রিক। ব্যাপারটা কি? ভাবুন, আম্পায়ার এবার মাঠের ওপর একটা ড্রোন উড়িয়ে দিল, মানে একটা ড্রোন ভিউ পেল। যে জিনিসটা নিচ থেকে 2Dতে দেখতে জট পাকানো লাগছিল,
ওপর থেকে 3Dতে দেখলে হয়তো খুব সহজেই আলাদা করা যাবে। গণিতের ভাষায় আমরা ডেটাকে একটা হায়ার ডাইমেনশনে নিয়ে যাই। যেমন এক্স আর ওয়াই ডেটার সাথে আমরা একটা নতুন ডাইমেনশন জেড যোগ করতে পারি, যেখানে জেড = x² + y², আর এতেই ম্যাজিকটা ঘটে। আর এই দেখুন ম্যাজিকটা, ট্রান্সফরমেশনের পর কি হলো। যে ডেটা পয়েন্টগুলো 2Dতে একটা বৃত্তের মধ্যে মিশেছিল, আলাদা করা যাচ্ছিল না, 3Dতে যাওয়ার পরেই দেখুন কি সুন্দরভাবে একটা প্লেন দিয়ে তাদের আলাদা করে দেওয়া যাচ্ছে। যেটা 2Dতে অসম্ভব ছিল, হায়ার ডাইমেনশনে সেটা কত সহজ হয়ে গেল। এটাই হলো কার্নেল ট্রিকের আসল পাওয়ার। এখন সব এলোমেলো মাঠ তো আর একরকম হয় না, তাই না? তাই বিভিন্ন ধরনের মাঠের জন্য আমাদের ড্রোনে বিভিন্ন লেন্স লাগাতে হয়। এই লেন্সগুলোই হলো বিভিন্ন ধরনের কার্নেল। যেমন লিনিয়ার কার্নেল হলো সাধারণ গোছানো মাঠের জন্য, পলিনোমিয়াল কার্নেল কিছুটা বাঁকা বাউন্ডারির জন্য ভালো, আর সবচেয়ে বেশি ব্যবহার হয় রেডিয়াল বেসিস ফাংশন বা আরবিএফ কার্নেল। এটা হলো একটা পাওয়ারফুল লেন্স যা খুব জটিল প্যাটার্নের ডেটাকেও আলাদা করতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, একটা সরল রেখা যখন যথেষ্ট নয়, তখন কার্নেল ট্রিকের প্রয়োজন কেন হয়? উত্তরটা সহজ। যখনই ডেটা পয়েন্টগুলো এমনভাবে মিশে থাকে যে কোনো সরল রেখা দিয়েই তাদের নিখুঁতভাবে আলাদা করা যায় না, তখনই বুঝতে হবে যে আমাদের পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আর তখনই একটা হায়ার ডাইমেনশনের সাহায্য নিতে হবে। তো আমরা লিনিয়ার এসভিএম দেখলাম, মার্জিন বুঝলাম, এমনকি কার্নেল ট্রিকের মতো অ্যাডভান্সড কনসেপ্টও দেখে নিলাম। এবার চলন সবকিছুকে একসাথে করে দেখি যে এই স্মার্ট আম্পায়ার বাস্তবে আমাদের কি কি কাজে লাগে। তাহলে চলুন চট করে একবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের ক্রিকেট অ্যানালজির সাথে টেকনিক্যাল টার্মগুলো কি ছিল? হাইপারপ্লেন, সেটা হলো আম্পায়ারের আঁকা বিভাজন ক্রিজ। সাপোর্ট ভেক্টর, এরা হলো ক্রিজের সবচেয়ে কাছের খেলোয়াড়। মার্জিন, ওটা হলো ওই সেফ জোন বা নো ম্যানস ল্যান্ড। আর কার্নেল ট্রিক, সেটা হলো এলোমেলো মাঠের জন্য আমাদের স্পেশাল ড্রোন ভিউ। এই টেবিলটা একবার দেখে নিলে পুরো ব্যাপারটা মাথায় গেঁথে যাবে। আর এই স্মার্ট অ্যাম্পায়ারের কাজ কিন্তু শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নেই। আমরা রোজকার জীবনে এর ব্যবহার করছি। মোবাইল ফোনের ফেস ডিটেকশন থেকে শুরু করে ছবিতে কি আছে সেটা বোঝা, মানে ইমেজ ক্লাসিফিকেশন, ইমেলের স্প্যাম ফিল্টার করা, এমনকি হাতের লেখা চেনা বা মেডিকেল ডায়াগনোসিসের মতো সিরিয়াস কাজেও এসভিএম একটা অত্যন্ত পাওয়ারফুল টুল। সহজ কথায়, এটা আমাদের চারপাশের টেকনোলজিকে প্রতিদিন আরও স্মার্ট করে তুলছে। শেষ করার আগে একটা কথা বলি। দেখুন, এসভিএমের মতো কনসেপ্টগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়। এর আসল গুরুত্বটা হলো, এটা আমাদের একটা মূল নীতি শেখায়, কিভাবে বাস্তব পৃথিবীর জটিল সমস্যাগুলোর জন্য একটা শক্তিশালী বা রোবাস্ট সলিউশন তৈরি করতে হয়। এটা একজন ইঞ্জিনিয়ারকে শুধু প্রবলেম সলভার বানায় না, বরং তাকে বেস্ট সলিউশন বিল্ডার হিসেবে গড়ে তোলে। মনে রাখতে হবে, ভবিষ্যতের এআই আর ডেটা সায়েন্সের দুনিয়ায় এই রোবাস্ট সলিউশন খোঁজার নীতিটাই কিন্তু একজন দক্ষ প্রফেশনালকে বাকিদের থেকে আলাদা করে দেবে।